দেখো চলে ভালো দেখো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের 5 গ্রাম অঞ্চলের বাগানপাড়া থেকে শুরু করে ডিগ্রিডাঙ্গা ও খড়িকাডাঙ্গা হয়ে তেঁতুলিয়া হয়ে তারগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত যে রাস্তাটি মুর্শিদাবাদ জেলা পরিষদের RIDF স্কিমের 8 কোটি টাকা ব্যয়ের প্রায় 7 কিলোমিটার করা হচ্ছিল, সেটি নিম্নমানের সরঞ্জাম দিয়ে করার পরিপ্রেক্ষিতে রাস্তার কাজ বন্ধ করা হয় প্রায় 12টি গ্রামের গ্রামবাসীদের পক্ষ থেকে। ভারতবর্ষের স্বাধীনতা 76 বছর হয়ে গেলেও এই রাস্তাটি কোনোদিন করা হয়নি, যেখানে দাঁড়িয়ে নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এবং জেলা পরিষদের কৃষি শেষ কর্মাধ্যক্ষ অজিফা বেগম এছাড়াও নবগ্রামের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহর প্রচেষ্টায় রাস্তাটি করা হচ্ছে কয়েক মাস ধরে। ঠিকই, কিন্তু কন্ট্রাক্টর ও ইঞ্জিনিয়ারের গাফিলতিতে রাস্তায় সরঞ্জাম দেওয়া হচ্ছে নিম্নমানের, যার ফলে আজকে সকালে রাস্তার কাজ বন্ধ করে দেয় বাগানপাড়া, ডিগ্রিডাঙ্গা, খাড়িকাডাঙ্গার প্রত্যন্ত গ্রামের মতো 12টি গ্রামের গ্রামবাসীরা মিলে এই রাস্তার কাজ আজকে 21শে জানুয়ারি রবিবার বন্ধ করে দেয় বলে জানান ওইসব গ্রামবাসীরা। নিম্নমানের কাজ করার অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিধায়কের কাছে আসছিল গ্রামবাসীদের কাছ থেকে। এর পরিপ্রেক্ষিতে নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল হঠাৎ করে 7 কিমি রাস্তাটি পরিদর্শন করতে আসেন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান। পরিদর্শনে এসে দেখেন গ্রামবাসীদের অভিযোগ সত্য, কারণ রাস্তায় পাথর দেওয়া হচ্ছে মোটা মোটা, অর্থাৎ বোল্ডার দিয়ে, এছাড়া মরা পাথর দিয়ে, আবার জলাশয় জায়গার ধারগুলিতে শুধুমাত্র গ্যাস দিয়ে কাজ সেরে ফেলা হয়েছে, গার্ডওয়াল না দিয়ে, এবং গ্রামে জল নিকাশির ব্যবস্থা না করার ফলে অনেকের বাড়িতে জল জমার আশঙ্কা থাকছে, সেই জন্য ড্রেনের ব্যবস্থা করার জন্য বলেন বিধায়ক। বর্তমানে এই 7 কিমি রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান। যতদিন পর্যন্ত নতুন করে রাস্তার ধারে ড্রেনের ব্যবস্থা করা এবং নতুন করে রাস্তাতে সঠিক পাথর দিয়ে রাস্তা না হয় ততদিন পর্যন্ত এবং জলাশয় জায়গাতে গার্ডওয়াল দিয়েই রাস্তার কাজ শুরু করার সিদ্ধান্ত নিতে বলেন। এত বড় রাস্তার কাজ হচ্ছে কিন্তু কোথাও দেখা গেল বোর্ড, সেদিন রাস্তার কাজ এত বড় রাস্তার কাজ হচ্ছে কিন্তু কোথাও দেখা গেল না বোর্ড। যেদিন রাস্তার কাজ হবে সেদিন রাস্তার কাজ দেখে নেওয়ার গ্রামের মানুষদেরকে নিয়ে একটি কমিটি করার সিদ্ধান্ত নেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান। এত সুন্দর সিদ্ধান্ত নেওয়াতে 12টি গ্রামের সাধারণ মানুষেরা বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান সাধুবাদ জানিয়েছে। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, ডি নিউজ, কলকাতা। শুধু গ্যাস দিন দেখুন, এই রাস্তা স্বাধীনতার পরে মানুষ দীর্ঘদিন আজ পর্যন্ত মানুষ কষ্টতে আছে। আজকে সেই রাস্তা এই রাজ্যের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রচেষ্টা আজকে এই রাস্তা হচ্ছে, এবং সেই রাস্তাটা RIDF স্কিমে রাস্তাটা হচ্ছে, এবং এখানে রাস্তাটা হচ্ছে আপনার 5 গ্রাম ডাঙ্গাপাড়া থেকে তেঁতুলিয়া হয়ে তারগ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত এই রাস্তা PWDর সঙ্গে আবার এখানে দাঁড়িয়ে তারগ্রামে PWD হতে যোগাযোগ। এই রাস্তাতে প্রায় এখানে 10 থেকে 12টা গ্রামের মানুষ তারা এই রাস্তার উপর দিয়ে চলাচল করে। এই রাস্তা দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 8.5 কোটি টাকার উপরে এই রাস্তা গভর্নমেন্ট স্যাংশন করেছে, এবং সেই রাস্তা হচ্ছে। আজকে এই রাস্তাটার যে কোয়ালিটি, যে মানের হওয়ার কথা, আমি প্রথমে এসে আমি কন্ট্রাক্টর, গ্রামের মানুষকে নিয়ে, ইঞ্জিনিয়ারকে নিয়ে আবেদন করেছিলাম যে এই রাস্তাকে আমাদের যে শিডিউল আছে, এস্টিমেট আছে, তার ভিত্তিতে মানুষের স্বার্থে এই রাস্তাটাকে করতে হবে। এবং তখন কিছু সমস্যা ছিল, যেমন ড্রেনে বালি দেয়নি তলায়, রাস্তাতে বালি দেয়নি নিচে, সেসবগুলি আমি ভেঙে আবার করিয়েছিলাম, এবং আমি গ্রামের মানুষকেও দায়িত্ব দিয়েছিলাম, এবং আমাদের যারা দেখভাল করছেন তাদেরকেও বলেছিলাম যে আপনারা রাস্তার কাজ দেখে নেন। এখন দেখা যাচ্ছে যে এখানে যে কন্ট্রাক্টর কাজ করছেন তিনি আজকে গ্রামের মানুষকে বোকা বানিয়ে, গ্রামের মানুষের কথা না শুনে আজকে তিনি ইচ্ছাধীন এই রাস্তা করছেন, এবং এই রাস্তাতে যে কোয়ালিটির মাল থাকা দরকার সেই কোয়ালিটির মাল দিচ্ছেন না, বালি দিচ্ছেন না, ঘাস কোথাও কোথাও দিয়ে সে রাস্তাটাকে করার চেষ্টা করছেন। মোটা পাথর, ডাস্ট, মানে যে পাথরগুলি মানে
কি বলে মানে বোল্ডার টাইপের পাথর দিয়ে উপরে লেয়ার করছে এবং যার ফলে এই রাস্তাটা টিকবে না। এবং এখানে যে পাথরগুলো দিচ্ছে কিছু পাথর মরা পাথর, আপনার কি পাথর বলে মরা পাথর, সেই সব দিয়ে রাস্তা করছেন, যে কারণে মানুষের অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা এই রাস্তা আমরা দেখতে এসেছি। এখানে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আছে, কন্ট্রাক্টরের প্রতিনিধি আছে। আমরা যেখানে যেখানে সমস্যা হয়েছে সেই সমস্যা সমাধান করে রাস্তা করতে হবে। প্রথমত হচ্ছে যে রাস্তা যেটা হচ্ছে পাঁচগ্রাম ডাঙ্গাপাড়া থেকে যে রাস্তা আমরা দেখলাম, সেই রাস্তার আবার যে পাথর দিয়েছে মোটা পাথর, সেই ব্যালেন্স পাথর না দিয়ে ওই পাথর তুলে তাকে কাজ করতে হবে, সমস্ত পাথর তুলে কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে যেখানে যেখানে ড্রেনের প্রয়োজন সেখানে সেখানে ড্রেন করতে হবে। আমাদের কিছু এখানে ছোট ছোট গর্ত আছে, সেই সব জায়গাতে আমাদের ওই যে কী বলছে স্পাইলিং করে দিয়ে সেই রাস্তাগুলি ঠিক করে যার কাজ করতে হবে। এবং দেখা যাচ্ছে এই গর্ততে কিছু সার গর্ত, সেখানে ঠিকমতো মাটি না দিয়ে সেটাকে বোল্ডার না করে সেখানে প্রেশার না দিয়ে সেটাকে মানে 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 মাটিটাকে না জমিয়ে রুলার না দিয়ে সেখানে তারা পাথর চাপিয়ে দিচ্ছে, যার ফলে রাস্তাটা টিকবে না। যে কারণে আমরা এই রাস্তা পরিদর্শন করে আমি ইঞ্জিনিয়ারের কাছে আবেদন করলাম, যিনি ইঞ্জিনিয়ার আছেন। আমরা জেলা পরিষদের কাছে মানুষের আবেদন হচ্ছে যে রাস্তাটা সঠিকভাবে আজকে মানুষের স্বার্থে, কারো যেন বাড়িতে জল ঢুকে যাবে যদি রাস্তায় ড্রেন না হয়, বহু সমস্যা আছে। এইসব সমস্যার সমাধান করে আমরা এখানে কন্ট্রাক্টরকে বললাম যে রাস্তা সেভাবে করতে হবে, ইঞ্জিনিয়ারকে বললাম যে সেইভাবে রাস্তা করতে হবে এবং যেখানে যেখানে ভাঙার দরকার ভেঙে নতুন করে করতে হবে। উপরন্তু আমরা এই রাস্তাতে 10 জনের একটা কমিটি এখানে করে দেওয়া হলো, যে কমিটি এখানে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যেখানে যেখানে সমস্যা আছে এবং রাস্তার কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে। সেই জন্য আমরা এখানে একটা কমিটিও আমরা ফরমেশন করে দেওয়া হলো এবং সেই কমিটি নেতৃত্ব দিয়ে তারা এখানে কাজ করবে। সুতরাং আমরা সঠিক কাজ চাই। আচ্ছা, এই রাস্তাতে ঢালাই হচ্ছিল না পাকা হওয়ার কথা আছে? দেখুন, এই রাস্তা হচ্ছে জননেত্রী তো 7 মাইল, এটা 7 মাইল রাস্তা। রাস্তার মধ্যে যে মালটো পড়ার কথা, সে মালটো কিন্তু আশ্বাস দিলেন যে এই যে রাস্তা কন্ট্রাক্টর করছে, এই রাস্তা খুব খারাপ, মানে এই পাথর, এই ডাস, এই যেগুলো আছে ড্যামেজ দিচ্ছে, সেগুলো বাদ দিয়ে ওই যে ড্রেনটা যেটা হবে না বলেছে কানাইচন্দ্র মণ্ডল বলেছে, এই ড্রেনটা হবে, পুরোটাই হবে, যেখানে যেখানে ড্রেনের দরকার পুরো ড্রেনটাই হবে। আর এই যে এই পিচের ব্যাপারে যে রাস্তাতে যে বোল্ডারের মতো এই মোটা মোটা পাথর ফেলেছে, এই পাথরগুলাও তোলা হবে। কাজ কি তাহলে এখন বন্ধ থাকলো? বন্ধ থাকলে এখন ড্রেন না হলে কোনো কাজ হবে না। আর ওই পাথর, কোন পাথরটা? কত দূর রাস্তা এটা? 7 কিলোমিটার। হ্যাঁ, এটা 7 কিলোমিটার প্লাস। কোথা থেকে অবধি হচ্ছিল? আপনার এই ডাঙ্গাপাড়া 5 গ্রাম